রাজা গুলি গেল আমার বাবা দিছি কোনো হয়ে ঘরে ঘরে বউ থাকে না খারা শরীর বাহারে যে সৌগাল রে কান গেল টিভির জ্বালায় সৌগাল রে কান গেল মোবাইলের জ্বালা রাসূল দো কান্দার আমার আল্লাহ নিজে করে কেনা বেচা নিজে আবার খরিদার আল্লাহর বাজারে রাসূল দোকানদার বলেন আল্লাহর বাজারে রাসূল দোকানদার আমার আল্লাহ নিজে করে কেনা বেচা নিজেই আবার যার উপরে পড়েন দুরুদ আল্লাহ তাআলা বলেন যার উপরে পড়েন দুরুদ আল্লাহ তাআলা দু জাহানের বাদশা নবী কামিলিওয়ালা আমার আল্লাহ নিজে আশিক হয়ে অসংখ্য ফেরেশতা লয়া নবীর প্রতি পড়েন দুরুদ হাবিব আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামিলিওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা নাই সে খোদা নাই সে পুতুল নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী পরান যায় জ্বলিয়া প্রেমের বিষে ধরছে যারে কি করিয়া বুঝাই তারে বিষে পরান যায় জ্বলিয়া রে লাইলি গেছে মজনুর প্রেমে পাগল ইয়ারে পিছে পরান যায় জ্বলিয়া রোজ এবং প্রেমের পিছে যার সার মতো প্রেমিক দুনিয়ায় আর কে হই নাই আছে ধরে হাত তুলে দেখান আছে 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 একটু হাতে জায়গায় রাখেন হাতে জায়গায় রাখেন নরে দেখি আল কোরআনের আলো আল হাদিসের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে কোরআন হাদিস যেখানে সুর বাটবার যেখানে শিক্ষিত জনতা আমরা আছি আমার আল্লাহ জানা দিল ভাবিব তাহলে ও বন্ধু যদি আপনার উম্মতেরা আমার সাথে দেখা করতে চাই তারা যেন 5 বার সাজদায় আমার কদমে লুটিয়ে পড়ে আমি আল্লাহ সালাতের মাধ্যমে আপনার উম্মতের আমি দেখা দিয়া দিব সুবহানাল্লাহ একটু জোরে বলা যাবে কি একটু জোরে 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে আমার আল্লাহকে দেখা লাভ করা যায় কোন সময় এই কারণেই তো লা সালাতা ইল্লা বিহুজুরি কলব নামাজি নাই হুজুরি দিল ব্যতীত মন মুখ এক করিয়ে যদি আল্লাহকে হাজির নাজির ওয়াহিদ জানিয়া যদি আপনি আল্লাহর কুদরতি কদমে আপনি যদি একটা সিজদা আমার আল্লাহর কুদরতি কদমে দিতে পারেন ভাইজান আমার আল্লাহকে নষ্ট করে যদি আপনি সালাত যদি 5 ওয়াক্ত আদায় করেন প্রথম নাম্বার আপনার রিজিকের ঘাটতি আমার আল্লাহ রাখবে না রাখবে না রাখবে না এখন মানুষ তো রিজিকের জন্য মানুষ লুট করে কথা বল ঠিক নেই রিজিকের জন্য মানুষ চুরি করে মিছা কইছি নাকি রিজিকের জন্য মানুষ অস্ত্র ঠেকায় দেয় রিজিকের জন্য মানুষ হারাম হালাল দেখে না আর আমার আল্লাহ বলছে যদি ওয়াকিমুস সালাত ওয়া তুজ যাকাত সালাত যদি সেইভাবে আদায় করে আমার আল্লাহর কুদরতি কদমে দাঁড়ায়া
সকলেই তারা একাতর সোজা করেন, খেয়াল আপন আপন কালবে ডুবান। খেয়াল কালবে, কাল হলো আল্লাহর দিক, আল্লাহ দেখতেছে সকলের দিলের হাল। নামাজের মধ্যে দুনিয়ার জল্পনা কল্পনা, এমন নামাজে কি ফাল। তাই দয়াল নবীজি ফরমান লা সালাতা ইল্লা বিহুজুরি কলব, নামাজি নাই হুজুরি দাল ব্যতীত মন মুখ এক করিয়া। আল্লাহকে যদি হাজির নাজির জানিয়া আল্লাহকে সিজদা করতে পারেন, আপনার রিজিকের ঘাটতি প্রথম নাম্বারে থাকবে না, থাকবে না, থাকবে জোরে বলেন। কিন্তু আমরা এখন তো সেই সালাত মসজিদে মুসল্লি, আগে মসজিদগুলি ছিল কাঁচা। আমার কথা কি আপনাকে মনে এলাকায় গায়ে পড়ছে, তাই না? গায়ে পড়ছে নাকি? আগে মসজিদগুলি ছিল কাঁচা। কি বাবা বলতেছি মুরব্বী, আপনি তো অনেক বয়সী। আগে মসজিদগুলি ছিল কাঁচা, এখন মসজিদগুলি হলো পাকা। আগে মসজিদগুলি কাঁচা ছিল, মানুষের ইমান ঠিক ছিল। জমির দলিল মুখ থেকে যদি মুরব্বী বইলে দিত ওইখানে 5 বিঘা খাবা, ওইখান থেকে 5 বিঘা জমি সারা জীবন বাপ-দাদায় খেয়েছে। আর এখন দলিল কইরাও যদি জমি দেওয়া হয়, ওই জমি খাওয়া সম্ভব হয় না, হয় না। রেকর্ড হয়েছে, দাহিলা হয়েছে, মাঠ পর্চা হয়েছে, এসে পর্চা হয়েছে, তারপরও কয়ে জমি আমার দাদা। এই যদি নিয়ে নামাজ মসজিদে পড়তে যায় বাবা, এই মুসল্লির নামাজ হইতো না, হইতো না, হইতো না। হাজি সাহেব হজ করিতে গেছে, পরের টাকা ঠকায়া যদি হজ করে কবুল কি হবে বাবা? ওই হাজি হলো বড় মহাপাজি। গরিবের হক ঠকায় হজ করে আসলো, ওই হাতির 2 পয়সার কোনো দাম তো নাই বাবা। এই দেখতে হাজি আমার এলাকায় 11-12 জন আছে, আমগের এলাকায় কিন্তু নাই। আপনাদের এলাকা জন্মের ভালো। ভাইজানেরা গভীর মনোযোগ লাগান। ও বাবারা, ওই সালাত যদি আপনি আদায় করতে পারেন, আল্লাহকে দেখতে পারবেন। এবার আপনার রিজিকের ঘাটতি থাকবে না, মিথ্যা মামলা থাকবে না, সংসারে অশান্তি থাকবে না, পরিবার পরিজন নিয়ে আপনি সুখে বসবাস করতে পারবেন যদি ওই সালাত আপনি আদায় করতে পারে। সেই সালাত আদায় করার মতো লোক এখন আমগো দেশে তুলনামূলক নাই বললেই চলে। রোজার মাস আসছে, দেখবেন মসজিদে যায়া দৈনিক সমালোচনা। রমজান মাসে কোনো সমালোচনা না, কোনো মাসেই কোনো এক মুসলমান যদি সমালোচনা করে, সে তার মরা ভাইয়ের গোশত খায়, সে তার মায়ের সাথে জানা করে। মুসলমান এখন সমালোচনা বেশি করে না কম করে বলেন? আলগে দাদা সদ্দু কি ভান্না হাদিস শরীফ দালিল। ভাইজানেরা গভীর মনোযোগ লাগান। এখন আমগো দেশে কিন্তু সমালোচনার হার বেশি। যদি আপনি বলছেন 1 জাররা পরিমাণ, যদি আপনি হিংসা করেন এবং সমালোচনা করেন, হিংসা যদি করেন, এখন আমগো মুসলমানের মধ্যে মনে হয় কারোর মধ্যে হিংসা নাই। আর আপনার এলাকার মানুষগুলি তো ফেরেশতা। আমগো এলাকার মানুষ একজনে আর একজনে ধাক্কায় আর হিংসা করে। আপনাদের এলাকায় নাই, আপনাদের এলাকায় না, আপনাদের এলাকার মানুষ। আমি কি আপনাদের এলাকার মধ্যে খারাপ করতে পারি? ঠিক না নাকি? হিংসা করছি? হ্যাঁ, ভাইজানেরা গভীর মনোযোগ লাগান। সমালোচনা করা যাবে রমজান মাসে না, কোন মাসেই। এক বক্তা উঠে ওয়াজ করছে, ইউটিউবের ভিতরে দেখলাম, রমজান মাসটা সমালোচনা করবেন না। আসলে কি ঠিক? জোরে বল, কিটা কইতা ঠিক নেই। কোন মাসেই মুসলমান যে হবে, আমার নবীর উম্মত যে হবে, কোন মাসেই কারো সমালোচনা করতে পারবে না। মিথ্যা কথা বলা জবান থেকে যাবে না, মানুষকে ঠকানো যাবে না, মানুষকে ধোঁকা দেওয়া যাবে যাবে না। ভাইজানেরা গভীর মনোযোগ লাগান। আমি যে আলোচনার দিকে মুসা নবী
মুসা আলাইহিস সালাম 360টা সিঁড়ি বাইয়া 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 আল্লাহর কাছে যাইতো। আমার সময় একেবারে সংকীর্ণ হয়ে আসতেছে, আমি অল্পের বিতেই ছেড়ে দিব। একটু জিকিরের তালে তালে ফাঁকা জায়গা পূরণ করেন। আল্লাহ 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 আল্লাহ। আমায় মদিনার গোলামি আমায় দেন নবীজি, মদিনার গোলামি আমায় দেন নবীজি, মদিনার গোলামি আমায় দে। আল্লাহ 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 আল্লাহ। মদিনার গো রাসূল দো কান্দার আমার আল্লাহ নিজে করে কেনা বেচা, নিজে আবার খরিদার। আল্লাহর বাজারে রাসূল দোকানদার, বলেন আল্লাহর বাজারে রাসূল দোকানদার। আমার আল্লাহ নিজে করে কেনা বেচা, নিজেই আবার খরিদার। আল্লাহর বাজারে রাসূল দোকানদার। জোরে একটু বলা যাবে কি সুবহানাল্লাহ? কিভাবে হইল বেচা কিনা খরিদার? তাহলে বুঝায় না, বুঝেন আমার মুসা নবীরে দাঁড় করে রাখলো অতি মধ্যপথে। এখন দাঁড় করে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কি নিয়ে আসছেন আপনার উম্মতের জন্য? আমার উম্মতের জন্য তো আমি এইটাই জানতাম। তখন মুসা নবী ডাক দিয়ে যখন বলল, মুসা নবীকে বলল 50 ওয়াক্ত সালাত দিছে, 12 মাস রোজা দিছে, মাহে রমাদান 12 মাস। তো বলছি আপনার উম্মতের বেলায় তো সম্ভব না। উনি ওখান থেকে আবার গেলেন, মিছা খুশি আল্লাহর বাড়িতে গেছেন না, রোজা না, আবার আসলেন, আবার বলল কত 5 ওয়াক্ত কমাইছে, পায় না আপনার উম্মতে পারবে না, আবার যান। আবার আসলো, আবার যান, আবার আসলো, আবার যান। প্রত্যেকটা বারে কদমে কদমে যায়, আমার আল্লাহর সাথে কথা বলে, আর 5 ওয়াক্ত করে আমার আল্লাহ কমায়া দেয়। আজ বুঝেন তো সবাই? আজ বুঝেন? আমি ঘন বলতেছি না পাতলা কথা বলতেছি? আমার আজ বুঝতেছেন তো সবাই? বুঝেন ভাইজানেরা? এইভাবে করে 1 নয় 2 নয় 45 বার। কতবার? জোরে বলা যাবে কি একটু সুবহানাল্লাহ? এর জোরে। আল্লাহর বাড়ি 45 বার যাওয়ার পরে 5 ওয়াক্ত রইল। কত ওয়াক্ত? কত কত? আমি হাদিস কোরআন দিয়া কথা বলতেছি, কোনো কেসটা কাহিনী নাই। ও মুরব্বী বাবারা, ও যুবক বাবারা, শুনে যাও গভীর মনোযোগ দিয়ে গো। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে আমার আল্লাহ রব্বুল ইজ্জাত 50 ওয়াক্ত সালাতের সওয়াব তার আমলনামায় আমার আল্লাহ দান কইরা দিবে। মনে হয় আপনারা বেজার হইছেন। সুবহানাল্লাহ। ভাবির দাঁড়িয়ে কইবেন, মুরব্বী তো কাকির দাঁড়িয়ে কইতো, আপনারা মনে হয় ভাবি দাঁড়িয়ে কইবেন গা। ভাইজানেরা গো, আমার আল্লাহ বলল 12 মাস রোজা, আমি আল্লাহ 1 মাস। যদি কোন উম্মতে মুহাম্মাদিরা, ও নবী গো, আপনি জানায় দেন আমার বন্ধু, আপনার উম্মত গুলার আপনি জানায় দেন। কি জানায় দেন? যদি আপনার উম্মতেরা মাহে রমজান মাসে, আপনার উম্মতেরা যদি 1 মাস রোজা রাখে, আমি আল্লাহ 12 মাস রোজা রাখার সব আমি আল্লাহ তার আমল নামায় দিয়া দিব। মনে হয় আপনাকে ভালো লাগে নাই? লাগে, ভালো লাগবে। হুজুর এত গান থুয়ে কয় কারে ভাই, প্রেমের বিষে ধরছে সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামিলিওয়ালা। কোরআন দিয়া কইছি না বানায় কইছি?
ভাইজানেরা গো গভীরায় সকাল রে কান গেল ফেসবুকের জ্বালায় যুবক জাতি ধ্বংস হলো ফেসবুকের জ্বালায় যুবক জাতি ধ্বংস হলো ফেসবুকের জ্বালায় তোরে কোন মাজা গুলি গেল আমার বাবা দিছি কোনো হয়ে ঘরে ঘরে বউ থাকে না খারা শরীর পাহাড়ে যে সকাল রে কান গেল টিভির জ্বালায় সকাল রে কান গেল মোবাইলের জ্বালায় মনে হয় কথা খারাপ কইছি না ঠিক না বেঠি সকাল রে কান গেল ফেসবুকের জ্বালায় যুবক জাতি ধ্বংস হলো ফেসবুকের জ্বালায় যুবক জাতি ধ্বংস হলো ফেসবুকের জ্বালায় তোরে কোন মাজা গুলি গেল আমার বাবা দিছি কোনো হয়ে ঘরে ঘরে বউ থাকে না খারা শরীর পাহাড়ে যে সকাল রে কান গেল টিভির জ্বালায় সকাল রে কান গেল মোবাইলের জ্বালায় মনে হয় কথা খারাপ কইছি না ঠিক না বেঠি আজকে নেট চালাইতে চালাইতে আমার যুবক ভাইজান গো মাজাটা একেবারে চিকুন হইয়া গেছে গো বাবাই যখন বিয়া করা দাও বউ রাখতে পারে না বউ সাইডা চইলা যায় ও যুবক বাবারা আসই না যাক যদি কোরআন এবং হাদিসের কথা শুনো বাজান তোদের মাজা গুলি জীবনেও যাইব না তোদের কাছে সব শক্তি হার মেনে যাবে যদি কোরআনের কথা টিপস মেনে যাও ঠিক না বেশা জোরে ভালো লাগে চলবে ভাইজানেরা গভীর মনোযোগ লাগার এখনো কিছুতেই নেই এ তো কেবল হালকা দিছি মাত্র 24 আনার আদানা দিছি এখনো যে কত বাকি আছে মাল ভিতরে এখনো ঠেলে দেই নাই বাবারা ঠেলিলে নিতে পারবা না ও বাবারা গভীর মনোযোগ লাগান আমার আল্লাহ সাধারণ মানুষের পরে কোরআন নাজিল করে নাই তার প্রিয় বন্ধু আমার আপনার নবী রহমতের নবী পবিত্র মাহে রমজান মাস 2 তারিখে শুরু জোরে কোন জোরে 2 তারিখে শুরু বাজানের গো এই পবিত্র রমজান মাসে কোরআন শরীফ নাজিল হয়েছিল না 18 যায় এই পবিত্র কোরআন শরীফ মাহে রমজান মাসে নাজিল হয়েছিল এই পবিত্র কোরআন শরীফে যদি এই মাহে রমজান মাসের সিয়ামের কথা কোরআন শরীফে আসছে সালাতের কথা কোন জায়গায় নামাজ আসে নাই রোজা আসে নাই আবেশা ভুল কইছেন কথা না ঠিক আছে জোরে বলেন ঠিক আছে যেটা বলবেন হাসা কইবেন মিছা কথা কইয়া পাবলিক রে বিপদে আর আপনারা ফালাইয়েন না বহুত ভ্রান্তির ভিতরে পাবলিক আজকের এ কয় ওইটা ও কয় ওইটা ও কয় সুর ভালো ও কয় সুর খারাপ ঠিক না বেঠি ও কয় আমার আজান ভালো না ও কয় আমার সহি শুদ্ধ না আজকের আমরা নিজেদের কারণে গুতাগুতির কারণে আজকের মুসলমানরা নিজেরা সব জায়গায় মাইর খায় কি খায় না জোরে বলেন মুসলমান মার খায় শুধু মুসলমানের ব্যবহারের কারণে মুসলমান আমার নবী বলছে মুসলমান হলো মুসলমানের ভাই কি 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 আমার নবী বলছে মুসলমান হলো মুসলমানের ভাই মুসলমানের ভাই হইয়া আর এক ভাইকে কিন্তু হত্যা করতেছে আজকের দেশে শুধুমাত্র হাদিস বুঝলে কোরআন বুঝে না কোরআন বুঝলে হাদিস বুঝে না হাদিস বুঝলে অলি বুঝে না অলি বুঝলে নবী বুঝে না নবী বুঝলে আলেম বুঝে না আলেম বুঝলে রোজা বুঝে না রোজা বুঝলে নামাজ বুঝে না বুঝা কি ঠিক চলবে ভাইজানেরা গো গভীর মনোযোগটা দিয়ে একটু শুনা যান ও বাবারা এই 2 রমজান
2 তারিখে রমজান শুরু হবে। বাবাজিরা, এই সিয়াম সাধনার মাস, এই মাসটা সিয়াম সাধনার মাস নাকি? 5 ওয়াক্ত যদি সালাত আদায় করে আমার আল্লাহর হাবিব, যখন আমার আপনার নবী, রহমতের নবী, যখন আমার আল্লাহর বাড়িতে গেছিল বাইদানের আগো, তখন ডাক দিয়া মেরাজের রজনীতে যখন আল্লাহর সাথে, আল্লাহর হাবিবের সাথে দিদার লাভ হয়েছিল গো, তখন বলেছিল আমি তো আপনার কাছে দেখা করে গেলাম, বিশাল ঘটনা লামগা, আমি দেখা করে গেলাম, আমার উম্মত কিভাবে দেখা পাবে? কি বলবে? আমার নবী বলছে ডাক দিয়ে আল্লাহ গো, আমি আপনার সাথে মুলাকাত কইরা গেলাম, আমি দেখা কইরা গেলাম, আল্লাহ গো আমার উম্মত কিভাবে পাবে গো আল্লাহ বলে না। আল্লাহ জানায়া দান। আমার আল্লাহ ডাক দিয়ে বলছে হাবিব, আপনারে না বানাইলে আমি আল্লাহ আসমান বানাইতাম না, আপনারে না বানাইলে আমি আল্লাহ জমিন বানাইতাম না, আপনারে না বানাইলে আমি আল্লাহ লৌহ কলম বানাইতাম না। আপনি হলেন দুনিয়া আলম তো জাহানের বাদশাহ নবী কামিলিওয়ালা, করেন দু জাহানের বাদশাহ নবী কামিলিওয়ালা। হায় হায়